প্রেম করেছো নিজের ইচ্ছায়, তবুও পুরুষ খারাপ। হ্যালো এভরিওয়ান, বিএম মৃত্যুবিথি পেজ থেকে আমি শারমিন সুলতান, আমি তো আপনাদের বোন। আজকে আমি একজন নারী হয়েও মেয়েদের নিয়ে কিছু কথা বলবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। হোটেলে রুম ডেট করেছো নিজের ইচ্ছায়, প্রেমিকের সাথে যখন তখন ফোনে অন্তরঙ্গ সময় কাটিয়েছো, সেটাও নিজের ইচ্ছায়। ডেটে গেলে শরীরের জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো, কাউকে জিজ্ঞেস করো নাই কাজটা কি ঠিক না ব্যাঠিক। দিন শেষে প্রেমিক তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেল। এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে, এখন বলছো পৃথিবীর সব ছেলেরাই খারাপ। তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছো তা তো বলো না। তোমাদের তো এসব লুচুপুচু ছেলেরাই পছন্দ, যারা লুতুপুতু করে কথা বলে, মেয়ে পটাতে পারে। কখনো কি বোঝার বা জানার চেষ্টা করেছো একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বোঝায়? যে ছেলে তোমার পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে, তার কি ভরসা যে সে অন্য কোনো মেয়ের পিছে ঘুরবে না? কিন্তু না, এসবের পরও তুমি যে নিজেই তার হাতে তোমার সংগ্রাম তুলে দিয়ে তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছো, তার স্বীকার করবে না। ওই ছেলে নিশ্চিত বাইরে বলে বেড়াবে ওই মেয়েটা ভালো না, আমিও করছি। এই কথা তো আর মিথ্যা না। তাকে এই কথা বলার সুযোগ দিল কে? তুমিই তো, নাকি অন্য কেউ? এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মা এখন যার সাথে বিয়ে দিবে তাকেই বেছে নিয়ে চুপ থাকবে। তোমার এই ব্যবহৃত শরীরটাকে সতীত্বের মিথ্যা মোড়কে পেঁচিয়ে তাকে উপহার দিবে। হ্যাঁ, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে, কিন্তু যে ছেলেটি বিয়ে করে জীবন কাটিয়ে দিবে সেও তো একটি পুরুষ। মেয়েদের কাছে ও আমার টিনেজ বোনদের কাছে আশা করব শুধু প্লে বয় টাইপ ছেলেদের বয়ফ্রেন্ড না বাছাই করে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা ছেলেটাকে সুযোগ দিবে। সে আর যাই করুক না কেন, তোমার মন নিয়ে খেলা করবে না। তো আমার যারা অডিয়েন্স আছেন, ভাইয়া আপুরা আছেন, বেশিরভাগ আপুরাই বলবেন, আপু আপনি নারী হয়ে এই কথাগুলো কেন বললেন? এই কথাগুলো কি ঠিক বলেছেন? একবার চিন্তা করে দেখুন তো, বর্তমানে আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে ধর্ষণের, এবং অনেক বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়ায় যে ছেলেটা মেয়েটাকে ঠকিয়েছে, এটা করেছে ওইটা করেছে। আমরা সেই স্কোপ দিই কেন বলেন? আমরা যদি নিজে ভালো থাকি এবং নিজেকে সেফ রাখি, তাহলে বাইরের লোক কি কিছু করতে পারে? তো ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।